এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে। এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়ামাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে। মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন। মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকে, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে, কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আমার ভাই বলতেছে হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল চড়িয়েছে। তো ছাগল চড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে। এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়ামাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে। মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন। মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে, কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাইউল গানাম। ও ভাই, শব্দ যখন ইউ মানে কি? ইউ মানে তুমি, আরবির মধ্যে আনতা। কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে, অনুবাদ কিভাবে করবেন? তুই কেমন আছিস, বেশিতে তুমি কেমন আছো। কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা, অনুবাদটা কিভাবে করবেন? আপনি কেমন আছেন। তাইলে আনতার অর্থ এক সময় তুই হচ্ছে, এক সময় তুমি হচ্ছে, এক সময় আপনি হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? কনটেক্সটের উপর ভিত্তি করে। এতটুকুন বুঝার তো ক্লাস 5 এর পোলাও বুঝে গ্রামার। শুধু সুটবুট নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটে চলে এসেছেন। আমি আপনাকে বলি ওয়ামাকারু, ওয়ামাকার আল্লাহ, এখানে মাকার আল্লাহ দিয়ে প্রতারণা বুঝাইতে পারবেন না। বালাগাত ফাসাহাত করে মুশাকালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাফেরদের সাথে কথা বলছেন তাদেরকে বুঝানোর জন্য বলছেন যে আমার লগে এগুলা করিস না। আমি যতটুকুন যাইতে পারবো তুই ততটুকুন যাইতে পারবি না। বুঝতে পেরেছেন? তখন আমরা কি বলি? ওয়ামাকারু, তারা প্রতারণা করেছে। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল প্ল্যানার। শব্দ চেঞ্জ হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যানার মানে কি? যিনি পরিকল্পনা করেন। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন। মাকারা শব্দটা পরিকল্পনায় রূপ নিয়েছে। কেন? কারণ এখানে যদি প্রতারণা ব্যবহার করি আমার আল্লাহর শানে রুবুবিয়ত উলুহিয়তের সাথে যাবে না। এটা ভালো বান্দাদের অবস্থা। বান্দা যদি বেয়াদব হয়, উম্মত যদি বেয়াদব হয়, তো দাড়ি টুপি, বুঝতে পেরেছেন? দাড়ি টুপি তো সবাই পরে আজকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একটা প্রাণী কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর। কারণ কি? সবার স্বার্থ জড়িত। রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। আপনারা বুঝতে পেরেছেন? শানের সালতে বিয়াদবি করে আবার কিসের ঐক্য? সেই কারণে ইবনুল খাতল নামে এক বেয়াদব কাবা শরীফের গিলাফ ধরে লটকে ছিল। আমার নবী বলেছেন ইবনে খাতল বিয়াদবকে যেখানে পাবি হত্যা করবি। যদি সে কাবার গিলাফ ধরে লটকেও থাকে সেখানেও তাকে হত্যা করবি। কিসের কারণে? গুস্তাখির কারণে। একটা হচ্ছে না মানা, আরেকটা হচ্ছে বেয়াদবি করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনু খাতল বেয়াদবকে বলেছে কাবার গিলাফ ধরে লটকে থাকলেও সেখানে মারবি। সেই পরিমাণ অ্যাবিউজ করেছে আমার নবীকে সে, সেই পরিমাণ ফিতনা ফাসাদ করেছে। একজন আছে আর রাকিব। আর রাকিব মানে মনিটর করেন যিনি। আমরা এখানে ক্যামেরা লাগাই না, কিসের জন্য? লিখে দেয় আরবির মধ্যে। সৌদি আরব, কাতার, কুয়েতে গেলে দেখবেন মুরাকাবা, আপনার উপর কি চলতেছে, মনিটরিং, সামওয়ান ইজ অবজার্ভিং ইউ। তো মনিটর আর রাকিব আল্লাহর একটা নাম। রাকিব মানে যিনি 24/7 আমাদেরকে কি করেন? মনিটর করেন। আপনি যখন আল্লাহ বলেন হায় হায় আমার আল্লাহ, তখন বলেন হ্যাঁ বান্দা, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যখন বলেন না ইয়া আল্লাহ, তখন আমার আল্লাহ বলেন ও বান্দা কিতা কইতা।
বুঝতে পেরেছেন? অনেক দয়ালু, অনেক দয়ালু, আওয়াজ দেন। আপনার ইচ্ছে করলে ইয়া করে দেখতে পারেন, আজকে বিছানায় যাওয়ার আগে অন্ধকারে বসে আপনি মহব্বত নিয়ে, ছেলেদেরকে মহব্বত নিয়ে ডাকেন না, তো আল্লাহকেও মহব্বত নিয়ে ডাকলে অসুবিধা আছে? একটু দেখে দেখবেন কি মজা পান। আমার আল্লাহ রেসপন্স করেন। আচ্ছা, আমার আল্লাহ রেসপন্স করেন, এটা কেমনে বুঝবেন? দেখবেন ভিতর নরম হয়ে আপনার ভিতরে একটা জান্নাতি শান্তি অনুভব করবেন। তার মানে জবাব দিচ্ছে, ইউ আর কানেক্টেড, ইউ আর কানেক্টেড। এবং এটা ডেফিনেটলি হয়। এটা আমার নবীর শানও কানেকশন হয়। বিয়াদবি থাকলে, যদি বিয়াদবি থাকে, কানেকশন থাকবে না। পৃথিবীতে লাঞ্ছিত হবেন, মৌতে রক্ত লাঞ্ছিত হবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে এটা লিখে নিবেন, শানে রিসালাতে যদি রক্তি বরাবর বিয়াদবি হয়, মৃত্যুর পরে চেহারা বিকৃত হয়ে যাবে। এখানে দেখতেছেন, এখানে কেউ আলেম বসছে, কেউ এখানে মুরব্বিয়ানে কেরাম, এনারা মারার পরে দেখবেন চেহারার মধ্যে কি বের হবে? জ্যোতি বের হবে চেহারার মধ্যে, চেহারা হাস্যোজ্জ্বল হবে, দেখলে মন ভালো হয়ে যাবে। মত আর চেহারা দেখলে মন ভালো হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। কিন্তু শানে রিসালাতে বিয়াদবি করে যত বড় মৌলবী হন, চেহারা বিকৃত হবে, দেখলে বিরক্ত লাগবে, মন এক ধরনের হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতেছি আমাকে মহব্বত করার দরকার নাই, আমাকে তুলে সমুদ্রে, আমি কে? কিন্তু আপনি শানে রিসালাতে বিয়াদবি করলে আপনার ভিতরে লাগে না কেন? তবু আপনি পার্টি পার্টি কেমনে করেন? আমাকে বলেন, আমার কোন উস্তাদ বিয়াদবি করেছে আমি 2 মিনিটে তালাক দিয়ে দেব। আল্লামা ইমাম আজিজুল হক আল কাদরি, যাকে চট্টগ্রামে শেরে বাংলা বলে, ওনার ডিবেট হচ্ছে আমাদের ওখানকার এক বড় মাদ্রাসায়। ডিবেটের সাবজেক্ট দেখেন, আমার নবী, তাদের সকাল বিকালের ওয়াজ, আমার নবীর মা বাবা কাফের ছিল। দেখছেন অবস্থা, কত বড় ওয়াজ, ইলমি ওয়াজ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, ছিল না। তকরিরে ডিবেট করতে গেছে, তারা বলতেছে, এই দেখো আল ফিকহুল আকবর কিতাবের মধ্যে তোমার ইমাম ইমামে আজম লিখেছে যে তাদের মৃত্যু হয়েছে কিসের উপর? কুফরির উপর। অথচ ওই লাইনের শুরুতে একটা শব্দ আছে, মা 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 তা, তারা মারা যায় নাই আলাল কুফর, কুফরের উপর। তো আমাদের ভাইয়েরা কত সুন্দর কাজ করেছে, কিছু পাবলিকেশন থেকে মা শব্দটি কেটে দিয়েছে। মা শব্দটা, হাজার মাজমা কিতাব খুলে দেখেতেছে এখানে মা নাই। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই কিতাব যদি আবু হানিফা লিখে থাকে, এই মুহূর্তে হানাফি মাযহাব ত্যাগ দিলাম, তালাক হানাফি মাযহাবকে। এশকে রাসূলের জজবা দেখতেছেন? যদি এই কিতাব, উনি বলতেছেন প্রথমে এই কিতাব আমার ইমাম লিখতে পারে না, যদি লিখে থাকে এই মুহূর্তে মাযহাবে হানাফি তালাক দিয়ে দিলাম। পরে বলতেছে সময় দাও, আমি কিতাব কালেকশন করি। মিশর থেকে কিতাব নিয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু কিতাবের মধ্যে মা আছে, কিছু কিতাবের মধ্যে মা নাই। এগুলা টেকনিক। উম্মতে মুসলিমার কিছু কিতাব নিয়ে আমাদের ভাইগুলা খেলা খেলেছে। এই খেলা আমি কিছুদিন আগে, আমাদের উলামায়ে কেরামের ক্লাস হচ্ছে, বড় বড় আলেম, তো ওখানে আমাদের এই আকায়েদ এবং ইলমুল কালাম, কালাম শাস্ত্র, মূল কিতাবের মধ্যে এসেছে কিছু কিছু আলেম, কিছু কিছু আলেম ইলমুল কালাম স্টাডি করাকে গুনাহ বলেছেন। তাইলে এটাকে আরবিতে বললে কি হবে? ওয়াকালা বাদুল উলামা, বাদুল উলামা, কোন কোন আলেম। আর রয়ে গেল বেশিরভাগ, বেশিরভাগ বলেছে। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এখন আপনি যখন বাদুনটা কেটে দিয়েছেন, তো কি হয়ে গেছে? ওয়াকালাল উলামা, আলেমগণ বলেছেন। এটা কি? গুনার কাজ। এখন আলেমরা কনফিউজ না? আমি বলতেছি এটা ভুল, তো আমি কেমনে বুঝতে পারলাম? কারণ আমি এই বিষয়ের ছাত্র, আমি তো কিতাব না পড়লেও ডালগুলা দেখছি। তো আমি বলতেছি এখানে ভুল আছে। দেখি তোমাদের যাদের যাদের কাছে কিতাব আছে সবাই কিতাব খুলো। তো একজনে বাংলাদেশ থেকে আমার ছাত্র বলতেছে, মুহাদ্দিস এক মাদ্রাসার, বলতেছে হুজুর আমার কিতাবের মধ্যে তো ওয়াকালাল উলামা নাই, তো কি আছে? তো আমার কিতাবের মধ্যে আছে ওয়াকালা বাদুল উলামা, কোন কোন আলেম। তো আমরাও তো বলতেছি কোন কোন আলেম এটাকে কি বলে নাই, জায়েজ। আপনি দেখতেছেন খেলাগুলা কেমনে খেলে, বাদুন কোথায় চলে গেছে, বাদুন কোথায় চলে গেছে। তো এগুলা সব জায়গায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির। তবে আল্লাহ, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এই ধরনের কোন কথা বলবেন না। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে, তারা মুমিন, তারা যেন ভালো কথা বলে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত,
যদি ভালো কথা না থাকে তারা যেন চুপ করে থাকে, তারা যেন চুপ করে থাকে। চুপ থাকার ফজিলত অনেক বেশি। চুপ থাকার মাধ্যমে তাকওয়া পরহেজগার অর্জিত হয়, চুপ থাকার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, চুপ থাকার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, চুপ থাকার মাধ্যমে নবী সন্তুষ্ট হয়, চুপ থাকার মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব। আপনি যত কম কথা বলতে পারবেন, বেশি কথা বলবেন, মিথ্যা কথা বলতে হবে। যারা বেশি কথা বলে, মিথ্যা বেশি বলতে হয় এবং গীবতও বেশি করতে হয়। আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোনেরা মোবাইলের উপর থাকে না, বাংলাদেশে কি করে বলেন তো দেখি? 95% গীবত করে। তখন আপনি বলেন, হুজুর আমরা তো অনেক দিন ধরে নামাজ পড়তেছি, কই নামাজে তো কোনো ফায়দা হয় না। আপনার নামাজের সওয়াবগুলো কাটাকাটি গীবত দিয়ে করে ফেলেন, সেই জন্য সওয়াব পান না। আপনি এক সপ্তাহ কথা বন্ধ রাখেন, দেখবেন অনেক মজা পাবেন। সিজদার মজা আছে, রুকুর মজা আছে। আপনি যেমন তরকারির মধ্যে মজা পান, স্বাদ পান, বিরিয়ানির স্বাদ, সেভাবে রুকু অনেক স্বাদযুক্ত, সিজদা অনেক স্বাদযুক্ত। স্বাদ আপনার কাছে আসতেছে না যেহেতু তরকারি মজা হয় নাই, তরকারি মজা হয় নাই।